সমস্ত ইমামরা এই ঘোষণাটা দিচ্ছেন। এখন তিনি আসবেন কোত্থেকে? তিনি এখন মক্কা মদিনায় সফর করছেন। মেহেদী আলাইহিস সালাম তিনি হবেন রাসূলের পরিবার থেকে। তার মা হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গোষ্ঠীতে, বাবা হবেন হাসাইনের গোষ্ঠীতে, অথবা দুইজনই একজনের পরিবার থেকে হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেহেদী মিন্নি, মেহেদী আমার থেকে হবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। এই জন্য পাকিস্তান, তারপরে ইরান, এসব জায়গাতে মেহেদী খোঁজার কোনো দরকার নাই। ইন্টারনেটে যত মিথ্যা কথাই বলো। ইন্টারনেটে তো কিছুদিন আগে বলছে কিয়ামত হবে জুমার দিন, মনে আছে না? জুমার দিন কি হবে? কিয়ামত। মানুষ সব ঢাকা থেকে বাড়ি চলে আসছে আব্বা আম্মার সাথে কিয়ামত করুন। মানুষ যে কত রকমের ছাগল হইতে পারে দেখেন। আল্লাহ বলছেন কিয়ামত আমি ছাড়া কেউ জানে না, আর এরা বলে দিছে জুমার দিন কিয়ামত হবে। মানুষের মধ্যে বহু মানুষ এটা বিশ্বাসও করছে। কিয়ামতের জ্ঞান একমাত্র কার আছে? তবে কোন দিন হবে সেটা আমরা জানি। দিনটার নাম হলো জুমাবার। কি দিন? জুমাবার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কোন তারিখে হবে এটা কারো পক্ষে বলা সম্ভব। জিবরাইল আমিন প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাতা তাকুমুস সাআহ, কবে কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিছুই জানেন না। দুইজনই না জানা, একমাত্র কার জানা আছে? আল্লাহর জানা আছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে, মানুষ কি মনে করেছে শুধু বলবে ঈমান এনেছি, তাকে আর কোনো প্রশ্ন করা হবে না, পরীক্ষা করা হবে না। ফেতান বলা হয় কোনো জিনিসকে পোড়ানোকে। যেমন স্বর্ণ যারা পোড়ায়, স্বর্ণকে পোড়ায়া স্বর্ণ থেকে কি বের করা হয়? খাদ বের করা হয়, ফেতান। জ্বালিয়ে যেটাকে ছাই করা হয় এটাকে ফেতান বলা হয়। তো অঙ্গার যেটাকে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি ঈমান এনেছেন এটা বললে আপনাকে ছেড়ে দিবে না, পরীক্ষা নেবেন। ঠিক না ঠিক? যেমন 5-এ, 4-এ, 6-এ, 8-এ, 5-এ, 8-এ, ক্লাস 10-এ পরীক্ষা আছে না নাই? এখন তো পরীক্ষাও তুলে দিচ্ছে না। হ্যাঁ, এখন কি করবে? এখন ব্যাং সাজবা, এখন এরকম করবা ক্লাসে গিয়া। স্যাররাও লাফাইবে, তোমরাও লাফাইবা। একটু খেয়াল দেন শিক্ষামন্ত্রী, কোন ধ্যানে মত্ত আছো তোমরা? কিসের শিক্ষা ব্যবস্থা দিয়েছ এটা? আল্লাহকে ভয় করো, কঠিন ধরা আসতেছে তোমাদের জন্য। আমরা মুসলমান, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন শিক্ষা ব্যবস্থা নিব না। রাজি আছেন মুসলমান? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখাও। আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি মুসলমান পরিবারের না? কথা বলেন না কেন? মুসলমান পরিবারের। তো কোত্থেকে কি আনেন, কি সিলেবাস আনেন, কোত্থেকে আনছেন এগুলো? এই ঘরের থেকে আন্ডা বানায় নিতে হবে, ব্যাঙের লাভ হইতে হবে, পরীক্ষা নাই, কি শুরু করেছেন এগুলো? এগুলো সংশোধন করেন। চোখে দেখেন না ইন্টারনেটের যে মানুষ আপনাদেরকে পরামর্শ দিচ্ছে, এগুলো দেখেন না? আমাদের পরামর্শ দেয়া পর্যন্ত আমরা শেষ করব, কারণ আসল সিদ্ধান্ত নেবেন কে? কে নেবেন? তবে জাতির সাথে দুশ্মনী করে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহর বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব